কোথাও বেড়াতে গেলে কারেন্ট কেন চলে যায় সেটাই যায় না, আবার কেউ আমাদের বাড়িতে যদি বেড়াতে আসে তখনও কারেন্ট চলে যায়। কারেন্টের এত কী সমস্যা, কার সাথে শত্রুতা, কি আমার সাথে না মেহমানের সাথে? তো যাই হোক, আজকে আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে তো কারেন্ট থাক বা না থাক, কিন্তু মনের শান্তি কিন্তু অনেক বেশি আছে। এত সুন্দর গ্রামীণ পরিবেশ যা আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাসই করতাম না। গ্রাম কেমনে এত সুন্দর হয়, আসলে রাস্তা যে কত সুন্দর তা দেখলে বোঝা যাবে আসলে এটা আমাদের বাংলাদেশের একটা রাস্তা। আর এত সুন্দর রাস্তা, এটা যারা হাইওয়ে চলাচল করে তারাই জানবে। তো আমাদের ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, তো আমরা ওখানেই যাচ্ছিলাম। এটা ছিল সীতাকুণ্ড। আমরা সীতাকুণ্ড নেমে ওখান থেকে সিএনজি নিয়ে এটা ওদের গলির ভিতর দিয়ে হয়ে যাচ্ছিলাম। যেহেতু গলির ভিতরে অনেক দূর যেতে হবে, তো আমরা সবাই জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম। আর পুরো রাস্তা মিলে তেমন কোনো মানুষজন না, একদম নিরিবিলি একটা ঠান্ডা গ্রামীণ পরিবেশ। তাদের রাস্তা দিয়ে ঢোকার পর্যন্ত যতটুকু চোখ যাচ্ছে ততটুকুই সুন্দর। এত সুন্দর আর সবুজে ভরা আমাদের এই দেশটা, যা এরকম গ্রামীণ পরিবেশে গেলে দেখা যাবে। তো আমরা টকটকা রোদের মধ্যে বেড়াতে চলে আসলাম। এটা ছিল তাদের বাড়ি। এখানে 7টা বাড়ি ছিল পুরো গ্রাম মিলে। মনে হয় এখানে ভিতরে এই 7টা বাড়ি দেখলাম, আর কোনো বাড়িঘর দেখি নাই। এত সুন্দর তাদের বাড়ি ছিল, সবাই খুবই মিশুক। এখানে সবগুলো বিল্ডিং হলো, তাদের রুচি কিন্তু অনেক ভালো। সবাই খুব সুন্দর সুন্দর করে বাড়িঘর রেডি করছে এখানে। এটা ছিল তাদের ঘরের পেছনে, এগুলা কোরবানির জন্য গরুগুলা রেডি করতেছে। গরুগুলা খুবই সুন্দর, সামনে সামনে কিন্তু অনেক বড়। এটা ছিল নেপালি গরু, কালার সুন্দর অনেক, মাশাল্লাহ। এটাও কিন্তু অনেক সুন্দর। এরপর আমি একটু ভিডিও করতেছিলাম, যেহেতু আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে না, ওকে নাকি আমি ভিডিও করে দিই না, ওর ছবি নাকি আমি সুন্দর করে তুলতে পারি না, যার কারণে আমাকে দিচ্ছে না। এদিকে গাছের উপর দেখলাম কাঠবিড়ালে আম খাচ্ছিল। এখানে আমরা আম খুঁজলে পাই না, আর এখানের মানুষ পেয়েও খায় না, এরকম অবস্থা। পরে পরে আম সব পচতেছিল। আর এখানে গাছে মনের সুখে কাঠবিড়ালে আম খাচ্ছে। তার আম খাওয়া দেখে আমি খুব সুন্দর করে ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছে। এগুলো আসলে গ্রামে না গেলে দেখাই যায় না। এরপর আমি আবার ভিডিও করতেছি, একা একা কী করবো। পুরা গ্রাম এত ঠান্ডা, এত নিরিবিলি, মানে মানুষ খুবই শান্তিতে আছে ওখানে। শহরের তুলনায় গ্রামের মানুষ অনেক শান্তিতে আছে। আমি বলবো ওখানে গরম কিন্তু এত খুব বেশি লাগে না, জাস্ট বাহিরের রোদটা একটু গায়ে লাগতেছে। এখানে আম গাছ, শুধু আমার নজর আমেই যাচ্ছিল। আমার আম এত পছন্দ, বিশেষ করে কাঁচা আম খুব বেশি পছন্দ আমার। আমি শুধু আমের দিকে দেখতেছিলাম, আর একটা আম তো আমি পেরেই নিছি, মানে লোভ সামলাতে না পেরে, কারণ যাদের গাছ তারা কিন্তু ছিল না বাড়িতে। এরপর আমি আপনাদেরকে একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখাই। এটা ছিল তাদের বাড়ির মেইন গেট। গেটের অভাব নাই, বাড়ি অনেকগুলা, ঘর অনেকগুলা, গেটও অনেকগুলা। এদিক দিয়ে ঢুকো, দিক দিয়ে বের হওয়া যায়। এদিকে আমি বের হয়ে আপনাদেরকে পুকুর পাড়টা দেখাই। তাদের পুকুর পাড়ও কি শান্তির একটা জায়গা। যদি সাঁতার পারতাম অবশ্যই আমি পুকুরে নেমে গোসল করতাম। এদিকে আপনাদেরকে ভিডিও করতে করতে আমার ছেলে যে পুকুরে নেমে গেছে আমি বলতেও পারি না। ভাগ্যিস ওর আঙ্কেল সাথে ছিল, ও এখানে নেমে গোসল দিয়ে দিছে। তাই আমি বলছি যেহেতু নামছে একটু ভালো করে গোসল করে না। এত গরম, এত রোদ বলার মতো না। আস্তে আস্তে পুরো ঘেমে ও এমনও গোসলের অবস্থা হয়ে গেছে। তো বলছে একটু গোসল করে নিলে ভালোই লাগবে। এখানে ওকে পুকুর থেকে তুলে আমি আবার ভিতরে যাচ্ছিলাম ওকে একটু ফ্রেশ করার জন্য। এর মধ্যে আমাদের জন্য খাবার রেডি করে ফেলছে। এখানে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে। খাবার সবগুলো খুবই মজা হয়েছে। এখানে যা যা দেখতেছেন সবগুলো আইটেম থেকে আমি একটু একটু করে খাইছি। যদি গরম না হতো আমি আরও ভালো করে খেতাম। এরপর খাবার দাবার শেষ করে কি করবো, আমার বোনের হাত ধরে একটু ভিডিও করতেছিলাম। ওকে বলতেছে আসো একটা ভিডিও করি, ছবি তুলে, যেহেতু তুমি আমাকে ছবি তুলে দিচ্ছ না, তোমার হাত ধরে একটা ভিডিও বানিয়ে দিই। ও আর কি করবে, আমার হাতটা ছাড় দিচ্ছিল বারবার। তো যাদের যাদের বাঁশ লাগবে, হ্যাঁ, কাউকে যদি বাঁশ দিতে হয় এখান থেকে এসে চিকন চিকন বাঁশগুলো নিয়ে যেতে পারবেন। এগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এটা ছিল তাদের পুকুর পাড়। পুকুর পাড়ে বাচ্চারা গোসল করতেছে, ছোট ছোট বাচ্চারা। যদি সাঁতার পারে আমরা কেন পারি না আল্লাহ জানিস। আমাদের বাড়িতে যদি একটা পুকুর থাকতো। এখানে গাছ কাটা হচ্ছিল, পুকুরের চারপাশে অনেক গাছ জমে গেছে। আমার বোন যেহেতু আমাকে ছবি তুলে দিচ্ছে না, আমি নিজে নিজে একা একা নিজের ভিডিও করতেছিলাম। এখানে এখন আমটা পেরে নিব, যেটা হাতের কাছে ছিল। অনেক শখ করতেছিলাম আমার একটা আম পারবো, আমি গাছ থেকে কাঁচা কাঁচা আম খাবো। যেহেতু এখনও আমগুলো পাকে নাই, তারা আমাদের কাঁচার সময় অনেকগুলো আম দিছিল। আর এই যে ভাইয়া ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। এদিকে আন্টিও পিছন থেকে ভিডিও করতেছিল। আমটা নিয়ে নিছি যেটা হাতের কাছে ছিল। আমার এরকম অনেক ভালো লাগে যে হাতের কাছে আম গাছ থাকবে আর আমি আম পেরে পেরে খাবো। গ্রামের সব দিকে এত আম গাছ, এত আম, এত ফল ফ্রুটের অনেক কিছুই আছে, কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই। এগুলো দেখলে আমাদের ভালোই লাগে। আর আমার ছেলের জন্য যেটা ফার্স্ট টাইম গ্রামে যাওয়া, এই টিউবওয়েলটা দেখেও বারবার জিজ্ঞাসা করতে আম্মু এটা কি। ও ফার্স্ট টাইম এটা দেখছে। আর এটা আমি ওকে বলতেছি তুমি এটা দেখো, এটা টিউবওয়েল, এটা থেকে পানি আসে, গ্রামের মানুষ এটা থেকে পানি নিয়ে খাই। এটার পানিও অনেক ঠান্ডা, পানিগুলো খেতে এত ভালো লাগতেছিল গরমের মধ্যে। আমরা ভাবি কেন আমরা গ্রামে থাকি না, আসলে গ্রামের পরিবেশ অনেক ভালো, সুবিধা অসুবিধা তো সব দিকে আছে। তাদের পুরো বাড়ি মিলে এই একটা জায়গা, এখন আমি যে যাচ্ছি যে এই দিকটা, এটা মানে এত সুন্দর একটা পরিবেশ। এইদিকে সবগুলা হচ্ছে গরুর
রাখে ওইটাকে কি বলে, গোয়ালঘর। এত সুন্দর কেমনে হয় গোয়ালঘরগুলি, গরুগুলি কেমনে এত সুন্দর হয়। পরিবেশ দেখেন, জাস্ট ওই সাইডে কোনো ঘর নাই, ওই সাইডটাতে ওখানে সব গরু থাকে, লালন পালন করে ওখানে। এত সুন্দর যে লাগতেছে, স্বচক্ষে দেখছি, শুধু আফসোস করতেছি আমরা কেন এখানে থাকি না। গরু লালন পালন করা আমাদের সব ভাই বোনের অনেক শখ, কারণ কোরবানিতে গরু আসলে আমরা সারাদিনই গরুর সাথে থাকি। আর এই কোরবানির গরু যেহেতু এগুলো আমার অনেক ভালো লাগতেছে, এগুলো দেখতে। এদের বাচ্চাগুলো দেখেন কি কিউট, এগুলো সবগুলো হচ্ছে গরুর নতুন নতুন বাচ্চা। এখানে আরও ছোট একটা বাচ্চা আছে ওই সাইডে, এগুলো ইস্পাককে আমি দেখাচ্ছিলাম, যেগুলো এখনও আমাদেরকে মারবে না, এগুলা ছোট বাচ্চা। বান্ধবীকে বলতেছি যে তোমাদের গ্রাম থেকে আমার ভাইকে একটা বিয়ে করাইতে হবে, এত সুন্দর গ্রামে যাতে আমরা বারবার আসতে পারি, কারণ শহরে তো আমরা এগুলা দেখি না। আর হচ্ছে বিশেষ করে পুকুর, আমার ছেলে সুইমিং শেখার জন্য এত আগ্রহ জাগাইছে ওর, মানে ওখান থেকে আসতে পর্যন্ত ও খালি বলতেছে আমি সুইমিং শিখবো, আমি সুইমিং শিখবো। আমি কেন সুইমিং পারি না, আমাদের কেন পুকুর নাই। এখন ওকে এইভাবে বোঝাবো যে এটা আমাদের শহরে পুকুর অনেক কম, মানুষ শুধু আছে বিল্ডিং করতেছে। আমাদের নিজেদেরও দাদার বাড়িতে পুকুর ছিল, কিন্তু এখন নাই। কিন্তু কী করবো, বাচ্চারা মানে এখন আমরা নিজেরাই এখনও পর্যন্ত মানে সাঁতার শিখি নাই। ওই যে আরেকটা ছোটো বাচ্চা ওখানে, মানে এটা পুরো সাইডই গরুর খামার, এইদিকে সবগুলোই গরু, সবগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। একদম সুন্দর একটা পরিবেশে মানে ওদেরকে রাখছে, ওরা অনেক ভালোই আছে। আমরা মনে করি আমরা শহরের থেকে গ্রামীণ পরিবেশে গরুগুলো অনেক ভালোই আছে। আপনাদের সবার গ্রাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামে অনেক পার্থক্য থাকে, অনেক গ্রাম আছে জাস্ট এমনি ঘর বাড়ি আছে, তেমন একটা সুন্দর পরিবেশ নাই। এখানে রাস্তা থেকে নিয়ে শুরু করে সব কিছুই সুন্দর, একদম মন ঠান্ডা হয়ে যাওয়ার মতো। এই যে দুইটা তাল গাছের মাঝখানে যে সিনারিটা দেখতে একটা মানে দৃশ্যর মতো লাগতেছে, সবগুলো একটা মানে সিনারির দৃশ্য যেগুলো আমরা বইয়ে দেখি বা মোবাইলে দেখি, ঠিক একদম হুবহু। জাস্ট একটু শান্তি নিয়ে হাঁটতে হবে এখানে, মানে ডিস্টার্ব করার মতো কেউ না, আপনি রাস্তা একদম আরামসে হাঁটতে পারবেন। এরপর এখানে আমরা দিঘির পাড় চলে গেছি, এখানে দিঘির পাড় পুরোটাই হচ্ছে আম বাগান, এখানে আম চাষ করা হয়েছে, এখানে সব রকমের আম আছে। তো আমার আম্মু বলতেছে একটু ঝুলো গাছের মধ্যে, তো আমি একটু ঝুলে দেখতেছিলাম আসলে পারি কিনা, আসলে এখন আর পারা যায় না। কোন ছোটোবেলায় ঝুলাঝুলি করছি, অবশ্যই ডাল ভেঙে পড়ে যাবে আমি যদি ঝুলতে যাই ঠিকভাবে। তো এই দিঘির পাড় একদম শুকনা, এখানে আমরা নামছি, নেমে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, ছবি তুলছি, এদিকে একটু ঘুরে দেখতেছিলাম। আমার কি আমি মানে সুযোগ পেলেই সুন্দর জায়গার আমি একটু ঘুরে দেখব, ভিডিও করব, ছবি তুলব, এতটুকুই মনের আনন্দ আমার এখানেই। নিজেকে নিজে ভালো রাখো। একটু ছোটো বাচ্চার মধ্যে একটু দৌড়ে দৌড়ে হাঁটতেছিলাম, আসলে গ্রামের মেয়েরা যেভাবে হাঁটে গ্রামে মানে সিনেমাতে যখন দেখতাম আমরা, এখন একটু ছবি তুলতেছি। তো ছবি থেকে একটু ভিডিও হয়ে গেছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আবার আম বাগান থেকে একটা রূপালি আম পারবো, এটা আসলে লম্বাটা কী আম ঠিক যায় না, রূপালি আম মনে হয়। তো ওখান থেকে একটা আম পারছি, যেহেতু এটা একজনের প্রজেক্ট, তো আমরা ওখান থেকে বেশি আম নিই নাই, একটা নিয়ে চলে গেছে, আরগুলো সব বাড়ি থেকে নিয়ে আসছি। তো এই হচ্ছে মেইন আমটা, দেখো কত লোভনীয়। ইচ্ছা ওই চায়নারা যে ভিডিও দেখায় যে একটা মানে গাছ থেকে পেরে সাথে সাথে লবণ মরিচ দিয়ে খেতে, আমারও ইচ্ছা করছিল। তো এখানে আম্মুরা সবাই ক্ষেত থেকে ফেলন তুলতেছে, আম্মু তো ফেলন অনেক পছন্দ, আম্মু যেখানে যাবে ক্ষেতের জিনিস পাইলেই হবে, ওগুলো মানে বুকে টানিয়ে নেবে, এরকম একটা অবস্থা। তো এখানে সবাই নামিয়ে গেছে, আমরা এখানে কি বলে যে ফেলনও নিছি, আর কি বলে যে বাঙ্গিও মানে ক্ষেত থেকে তুলে দিয়েছিল ভাইয়া। এই যে তাদের অবস্থা, গ্রাম এত সুন্দর, আমরা সবাই অনেক খুশি হয়েছি। এত সুন্দর বলতেছি বারবার, এত সুন্দর গ্রাম কেমনে হয় না গেলে আসলে বোঝা যাবে না, এটা স্বচক্ষে গিয়ে দেখতে হবে। সীতাকুণ্ড আসলে অনেক সুন্দর। আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।